নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আবারও একটা আমার বিয়ের রিচুয়াল রিলেটেড ভিডিও শেয়ার করছি। আশা করি দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিসের। একদমই তাই, হলুদ কোটা। মানে সবাই হলুদ শাড়ি সাথে হামনদিস্তায় কিছু একটা করছে, এটা দেখে আন্দাজ করাই যায়। এটা আমার বিয়ের দিন একদম ভোরবেলায় সূর্য ওঠার আগে, কাক ডাকার ঠিক আগের মুহূর্তে এইরকমভাবে আমার মা, মাসি, দিদা, মামি, এই স্থানীয় যারা রয়েছেন তাদেরকে সবাইকে একটা করে নতুন শাড়ি পরে আমাদের নিয়মে এইরকমভাবে হামানদিস্তায় হলুদ করতে হয়। এটাই আমার স্নান যখন হবে তখন এটাতে হলুদটা আমার গায়ে ছোঁয়ানো হবে। এছাড়া ছেলের বাড়িরও হলুদ আসবে। তো এইভাবে সকালবেলাতে ঘুম থেকে উঠেই এই পর্বটা শুরু হয়ে গেছে। মানে এটা ফার্স্ট রিচুয়াল দিয়ে আমার বিয়ের দিনে স্টার্ট হলো। এরপরে তো যত বেলা বাড়বে আরেকটা করে রিচুয়াল আসতেই থাকবে। তো এটা আমার মা, যিনি হাঁড়িটা মাথায় করে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা কিছু চালের ধান ভাঙানো মতো আছে, মানে ধান হামানদিস্তাতে গুঁড়ো করে এর মধ্যে রাখা হয়। এটা একটা রিচুয়াল হবে হয়তো। তো যাই হোক, তারপরে শুরু হবে আমার নান্নি মুখ। যেটা নান্নি মুখ বলে কি আমি সেটাও ভালো জানি না, হয়তো সেটাই বলে, যেটাকে সকালবেলায় ওই দই খই মাখিয়ে যেটা খাওয়ায়। সকালবেলায় কি আর সেটা ভালো লাগে? কাঁচা ঘুম থেকে উঠতে হয় একেতেই, তারপরে এইরকম কোনো রকমে একটা রেডি, ওই ঘুম চোখে আর কি রেডি হব, কোনো রকমে এই যেটাতে বৃদ্ধি করা হয় সেই শাড়িটা আমি পরে নিয়েছি। কোনো রকম সাজগোজ তো বালাই নেই, কারণ এত সকাল সকাল আর ভাল লাগছে না। সব থেকে বড় কথা, মন মেজাজ তো খারাপ রয়েইছে। আমার মা এত পরিমাণে সেদিন মানে কাঁদছে, আমি ওই দেখে নিজেকে সামলাতে পারছি না। মানে সত্যিই বুঝতে পারছি যে মাকে ছেড়ে যাওয়ার দিন বোধহয় এসছে এবার। মানে আমারও মন মেজাজ একদম ভালো নেই, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মানে কি অদ্ভুত রকমের একটা এক্সপিরিয়েন্স বিয়ের দিনে মেয়েদের হয়, সেটা যে মেয়ের হয় বিয়ে সেই বোধহয় বোঝে। মনের মধ্যে খুশি তো থাকেই, সন্ধেবেলায় সাজবো, বউ সাজবো, বিয়ে হবে, বর আসবে, এই সবের মধ্যেও এই বাড়ি যাদের সাথে এতদিন আমি থেকেছি তাদেরকে আমার ছেড়ে চলে যেতে হবে, এইটা না এখনও পর্যন্ত বিয়ের আজকে আমার প্রায় 25 দিন 26 দিন হতে চললো, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না জিনিসটা। এখনও হয়তো সময় লাগবে। তো যাই হোক, সকালবেলায় এই মন খারাপের সাথেই এই দই খই খেয়ে আরেকটা রিচুয়াল দিয়ে সকালবেলার পর্ব শেষ হলো। আর এই যে এই শ্রীটা না আমার পাশের বাড়ির এক কাকিমা আমাকে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর করে জিনিসটা বানিয়ে দিয়েছে। শ্রী নাকি বলা হয় সমৃদ্ধির প্রতীক।